পানি আর এটা হচ্ছে আলতা, এটুক দিয়ে দিলাম। একদম ভাই পিওর, পুরোপুরি পিওর অকটেন। এখন এই তেল আমরা দুইজন যে কোনো এক পাম্পের সামনে যাবো, যাই বিক্রি করবো, দেখি কিরা কত টাকা দিয়ে এই তেল আমাকে কাছ থেকে কেনে। ও ভাই আপনারা কি তেল নেবেন? আরে আমরা মস্করা করতেছি না তেল নিয়ে আপনার সাথে। গাড়ি নিয়ে দাঁড়িয়েছে তেলে যদি ভাই তাহলে তেল আমি বেচবো। আমি আপনাকে ছোট করে একটা কাহিনী শুনোই। আমার বউ জ্ঞানের কত কিস্তি তুলে গাড়িটা আমি কিনেছি। কেনার পর সেই কিস্তি শোধ করতে পারিনি। ওই ওই আপনার ওই দোকানের লোক এসে গাড়ির ইঞ্জিন খুলে নিয়ে চলে গেছে। এবার সুদে করে 20 লিটার তেল কিনেছিলাম, তেল তো আর নিয়ে যেতে পারিনি। আমি সেই তেল গাড়িতে খুলে নিয়ে আইছি, আইনে এখন বেচতেছি। বাবু যদি আপনাদের দামে পটে তো নেন, আর যদি না পটে তাহলে এখন তো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, তাহলে আপনারা চলে যান। আপনি একদম করেন কত হলে দেবেন তাহলে নেবো। পাম্পের তেল পাচার, পাম্পের পাচার এত টাকা তেল কিনা যায় নাকি? ভাই এত টাকাতে তেল কিনা যায় কোন? পাম্পের দাঁড়ায় পড়ে যদি পাম্পের তো তেল এত টাকা কিনতে এটা কিনা যায় নাকি? আরে ভাই সকালের তো দাঁড়া রয়েছে, আমি ঘামে গেছি, আমার বোতল ঘামে গেছে। আচ্ছা কত হলে দেবেন? আচ্ছা আপনি নেবেন কত হলে দেবেন সত্যি কথা কন। 160 হলে আমি দিতে পারবো ভাই। 160 হলে? হয় ভাই। ভাই কতটুকু নেবেন? উনি ওই যে ছেলে পেলে নিয়ে আসছেন ওনার আগে ই করেন। নেবেন আপনি নেন, তাড়াতাড়ি নেন। ওই ভাইও নেবে, বাদ বাকি তাড়াতাড়ি নেন। আমার বেশি আপনার মোবাইল আমি ধরতেছি, আপনি আচ্ছা, তেল ঢালেন। আমার টাকা দেন ভাই আমি ওই 2 লিটার না, আমি 200 টাকা দিচ্ছি, আমার 200 টাকা দিন। তাহলে আমারও 200 টাকা। আচ্ছা দেন ভাই, টাকা দেন, আপনি টাকা দেন। ভাই তেলে কি গাড়ি যাবে? আপনি 200 টাকা নেবেন? নেন ওনার কাছ তো নেন। দেন ভাই। ওই 2 লিটার নেবো। 2 লিটার কয়টা দেন? তবে আমি দিয়েছি, কিন্তু আমি তেল নিতে চাইছিলাম ওনার সাথে, আমি আপনারা দিয়েছি। আপনি এই জায়গায় দাঁড়াই পরে কিন্তু ওই বোতলের মধ্যে পানি মিশাচ্ছিলেন। ও কি সেই বোতলটাই? আরে কি উল্টো পাল্টা করছেন? এই খুলে চেক করে দেই। আসলে আপনার তেল সম্পর্কে বোঝেন না। এই যে ভাই রে কম। এ ভাই এই তেলের মধ্যে পানি মিশানো না, দেন দি। হ্যাঁ হাত দিয়ে দেন দি, পানি মিশানো না। এ ভাই আপনি দেন দি, এমন সর সরি সরো, হাত দিয়ে দেন দি, পানি না। আরে ও কি বোঝে না, ছোট মানুষ, ও তেল সম্পর্কে কি বোঝে? পানি না। এই ঠান্ডা ঠান্ডা লাগতেছে না তো, পিওর তেল। নেন দেন ঢালেন। ভাই পানি মনে হচ্ছে না, আপনি একটু দেন পানি। আচ্ছা আছেই তো ওনার কাছে। আরে ভাই অকটেনই আছে। পানি মিশাইছেন আপনি? পানি মিশাইছেন তেলের মধ্যে? পানি মিশাইছেন? আরে না তেল ভেজাল তেল আপনি পাম্পে এসে বেচতেছেন, আবার 150 টাকা লিটার। আপনি পানি মিশাই নিয়ে আইছেন? হয় ভাই। হ্যাঁ পানি মিশাই নিয়ে আইছেন? দেন দেন দি ভাই, পানি মিশানো না ভাই? পানি মিশাতে আপনি দিয়েছেন? আমি দিয়েছি ভাই, তেল লিগাল। আমি ওই ভাইয়ের সাথে কথা করছিলাম, উনি তো ওই যে ব্যাংকের ক্যাশিয়ার নাকি, যে দেখলাম যে উনি এই বোতলে উনি, আমি তো ওইভাবে চিনি না। আমি বললাম ভাই তেল আছে কিনা, দেখি এই লোক ওই বোতল নিয়ে ওই জায়গা দেখি গিয়ে বসে রয়েছে। এই তেলটা পিওর। আমি একটা কথা বলি, ভাই এদিকে আসুন। এই তেলটা আপনি যদি পানি মিশানো থাকে জি ভাই সরে আসুন। বিড়ি খাচ্ছেন না, অকটেন রয়েছে না। তাহলে আপনার নেওয়ার দরকার নেই। থাক। দ্বিতীয় কথা আছে কি যে হ্যাঁ, না শুকিয়ে গেছে তো শুকায় গেছে। এখন এটা একটা পাম এক বর্তমান যে ক্রাইসিস, এই যে এই তেলটা বেচতেছে এই জায়গা তোমার আদৌ ঠিক হয়নি। অন্যায় না এটা আছে পাম। ঠিক আমার পাম্প এটা বন্ধ হয়ে গেছে। না না, কথাটা শুনে নি আগে। কথাটা আমার বোঝা গেছে। হ্যাঁ এ সবই কিন্তু নিজেরে, বাইরের কিন্তু কেউ নেই। খালি না ফিরে এখন যদি তেল তুমি নাও, তুমি নিয়ে যাও, আর যদি না খালি খালি পেড়াপেড়ি করে লাভ নেই, ওর ক্ষতি করে না। ও যাবে আপনি নেবেন তেল নেবেন? নেবেন না? কারণ তুমি তো বাইরের নাও, তোমার না চিনতে পারে। আপনি চেনেন। তুমি চিনি ঠিক আছে ভাই, তেল আমিও নেবো না, আমার টাকাও ব্যাগ। ও ভাই যে বড় ভাই তো বললো যে আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। তুমি তোর বল ভাই দাঁড়াও শোনা। তুই কি এই পাম্পের লোক? হ্যাঁ না না না, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি নড়াল, বল কোন যা দক্ষিণ নড়াল। তুই এই জায়গা তেল বেচতেছিস কে? এই জায়গা তেল বেচতেছি। এর বাড়ি কনে কদি? হ্যাঁ এবার জিজ্ঞেস কর কনে। কনে ভাই আপনার বাড়ি? ভখালির ভিতর। ভখালির ভিতর? আপনার তো দেইনি আমি এর আগে। আবার রাস্তায় অত তুই এত কথা কবি না। আমি তো আচ্ছা আমি চুপই থাকতেছি। তুই আর চিনিস না
চেনে না আমি এটা কি কথা বলেছি কাদি এর আগে? যে সব আমরা একই নিজের- জায়গার লোক। নিজের। হ্যাঁ হ্যাঁ এক জেলার লোক। তুই নল বাড়িতে তুই এই জায়গায় তেল বেচতেছিস কা? এই পাম্পে ও ভাই পাম্পের তেল শেষ হয়ে গেছে এই পাম্পেটার গুদ তুই মারবি না। তুই তোর যে মডেল তুই যে কোনো কবে একজন নজলম্যান, ঠিক না? কথা ঠিক আছে। এখন যদি তোর ভালো লাগে তুই তেল নে, যদি খারাপ হয় দাঁড়া। বড় ভাই কষ্টে শুনিও না এখন কথাটা। তুই যদি মনে করিস যে পানি ভাজাইনি, খালি তেল দিবি, আর যদি ভাজাস তাহলে আর দিস তুই আমাকে ভাই কেমন আছে মুখ বন্ধ কর, চলে যা। আচ্ছা বড় ভাই জান, আমি একটু কথা কই। আর কথা বলো, স্যার। আমি দিচ্ছি দিচ্ছি। গেলাম। ছেলে বাবা, স্যার। ও ভাই এই তেলটা বেচতেছে কে? ওই যে ভাই আমাকে এই যে ভাই। বড় ভাই এই আমি এই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার। জি এটা একটা প্রতিষ্ঠান, পেট্রোল পাম্প। ভাই, আপনি এই যে এই তোর তেলটা কথা আমি বলেছি, বলিছে তোর কথা আমি বলেছি। আমার ছোট ভাই তা আপনি পাম্পে দাঁড়াই পড়ে 150 টাকা দিয়ে তেল কিনতেছেন। এই তেল যারা ব্যবসা করে তুই বুঝিস এটা লাভটা কেন? আমি বুঝেছি ভাই। যে এই আরে এবার শোনেন, আমার কথা শোনেন। এই বোতলে আমি নিজে হাতে পানি পড়িছি, এই দেন, এই নিজে হাতে আমি পানি পড়িছি। শোন, প্রথমে ক্ষমা চাচ্ছি, আপনার সময়টা নষ্ট করলাম। এক, দ্বিতীয় কথা আছে এই বোতলটা হ্যাঁ, এ কিন্তু এই পাম্পের তেল না। কোন পাম্প এর মানে তেলই নেই, তাও এই পাম্পের না, এর মানে তেলই নেই, পুরোটাই পানি ভাই। আমি নিজে পড়িছি, আমি পুরোটাই পানি আমি নিজে পড়িছি। কেন নিতে জানেন? এবার শুনেন তার কথা। এই পানি আপনি 160 টাকা করে লিটার পাম্পে দাঁড়াই করে কিনতেছেন। পাম্পে তেল বিক্রি হয় কত? 116 টাকা। 116 টাকা কি 20 টাকা? সেই তেল একজন ব্যক্তি খোলা বাজারের থেকে ওই মানুষটার কাছ থেকে তার চাহিদার জন্য লাগবে বিদায় 160 টাকা করে কিনতেছে। তেলের দাম কিন্তু মূলত বাড়ায়নি সরকারও, আপনারা পাম্প কত বাড়াননি। সচেতন করার জন্য হ্যাঁ, কিন্তু আপনার আমার মতো ব্যক্তি যাদের তেল লাগবে তারা আমরা খোলা বাজারের থেকে পালেই টপ করে 200 হলেও কিনে নিচ্ছি। মানে উপায় নেই। আর এই লোকের তো গাড়ি নেই, ওগুলো যে সুদে করে টাকা দিয়ে তেল কিনেছে। এরকম বহুত লোক আছে যার গাড়ি নেই, সুদে করে না, টাকা ঋণ লোন তুলে নিয়ে আসেও মনে করেন যে তেল কিনতেছে না। এটা সতর্ক করতেছে। এই আপনার আমার মতো লোকের জন্যই এই তেলের দামটা বাড়ে। আমার কথা, তেল গাড়ি দরকার হলে, প্রয়োজন না হলে আমরা চালাবো না, কিন্তু কারোর কাছ থেকে আমরা এরকম বেশি টাকা দিয়ে তেল কিনবো না। আমার কথা ঠিক আছে, আমি আপনার বুঝতে কথা ঠিক পারি, আছে। কিন্তু আপনি বলেন তো আমার চেনে না, ও তো আমার সাথে এসে আমার ভাই, তাহলে টাকা দিয়ে দরকার।